জিতে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, সেমিফাইনাল চলে গেলাম, ভালো, আশা করি ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। তো বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আসলে কি বলার আছে? তারা এতটা মানে একটা কম্পিটিশন হতে পারতো আপনাদের সাথে, তো সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ার সাথে কম্পিটিশন যে হলো না, এর মূল কারণটা কি? Walton Switch, stylish and elegant. মূল কারণ পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশ টিমের টপ অর্ডারদের ব্যর্থতা, পাওয়ার প্লের মধ্যে রান তুলতে পারে না। ব্যাটিং পিচগুলোতেও বাংলাদেশ দেখা যাচ্ছে ওয়ানডে স্টাইলে 100-এর নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করে। তো ওভারঅল টি-20-র সাথে এই ব্যাটিং যায় না ভাই। তো আমি মনে করি বাংলাদেশ যা বাস্তব তাই হলো। বাংলাদেশ সমর্থকদের জন্য খারাপ লাগতেছে, হ্যাঁ আমারও খারাপ লাগতেছে, বাট ইন্ডিয়া সেমিফাইনাল চলে গেছে, দ্যাটস ফাইন ফর মি। কি মনে হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে? অস্ট্রেলিয়া প্রবলেম, মানে অস্ট্রেলিয়াকে যদি হারাতে পারে ইন্ডিয়া তাহলে চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া মানে একটা ইন্ডিয়ার জন্য একটা বাধা আর কি। বাংলাদেশের আসলে টিমের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার? বাংলাদেশ টিমের আমার মনে হয় কিছু প্লেয়ার পরিবর্তন দরকার। টি-20 ছিল ব্যাটিং না অনেকের, আজকে তানজিদ তামিম 31 বলে 29 রান, টি-20 ছিল ব্যাটিং না। এই ব্যাটিং পিচের মধ্যে আমি মনে করি আরও একটু ভালো স্ট্রাইক রেটে যাদের আছে ওদেরকে দলে সুযোগ দেওয়া উচিত। আছে অনেক জুনিয়র প্লেয়ার, যারা পাইপলাইনের প্লেয়ার আছে, ওই ইমন আছে, তো এরকম যারা জুনিয়র প্লেয়ার আছে ওদেরকে আমি মনে করি বিভিন্ন সিরিজের মধ্যে চান্স দেওয়া উচিত, ওদেরকে পরখ করা উচিত, টেস্ট করা উচিত ওরা কীরকম খেলে। সেক্ষেত্রে সৌম্য, লিটন, তারপর শান্ত, এরা তো একটা লম্বা সময় ধরে টিমে চান্স পাচ্ছে, তো তারপর তারা বরাবরই মানে সুযোগ দেওয়ার পর তারা ই করছে, সেই জায়গাটা আসলে কীভাবে দেখেন? ওই তো বাংলাদেশের পাইপলাইনের সমস্যা। বাংলাদেশের প্লেয়ার টিম যারা একবার দলে চান্স পেয়ে যায় তারা খেলতেই থাকে, কোনো কম্পিটিশন নাই, নতুন প্লেয়ার আসে না। ওই জন্যই বাংলাদেশ মনে করি আমি বাংলাদেশ টিম সাফার করতেছে। পাইপলাইনে আরও প্লেয়ার দরকার, আরও তরুণ প্লেয়ার দরকার যারা টিমকে সার্ভ করবে আর কি। ইয়েস, থ্যাংক ইউ। বাংলাদেশের হলো সবচেয়ে খারাপ হলো ব্যাটিং। আর এক নাম্বার আপনার যারা নামে ফার্স্টের দিকে টপ অর্ডারে, ওরা নাম হলেও কোনো কারণ ছাড়াই, মানে দরকার নয় ওদের না নামলেও। আপনার যদি ওরা তিনজন নাও খেলে, আরও কয়টা বলার থাকতো তাও লাভ হইতো, আপনার বোলিংটা ভালো করতো। আর লিটনের কথা কইলে ভাই গালি আসবে ভাই, গালি গালাজ করতে চাই না ভাই, গালি গালাজ করলে ভাই ভাইরাল হয়ে যাও ভাই। লিটন রে ভাই কী কমো, একটা শট মারে হইলো 1 বছর খেলার লেগা। একটা আজকে যদি আমি চাই আজকে লিটন খারাপ খেলুক, ও আজকে ভালো খেলবে মানে আরও বিশ্বকাপ পর্যন্ত ইন্ডিয়া যতদিন আবার একটা ম্যাচ হবে ইন্ডিয়ার সাথে, ততদিন হলো আবার ওই টিমে থেকে যাবো। তো আজকে খারাপ খেললে আর একটু ওর উপরে একটু চাপ আসবে। আর শান্ত যেটা ক্যাপ্টেন্সি, শান্তর ক্যাপ্টেন্সি হলো ভাই আপনি যদি আমারও দেন ক্যাপ্টেন্সি যেটা করতে, ওটা আমি ওর থেকে ভালো করতে পারবো। 11টা ফিল্ডার আপনি যে কোনো জায়গায় সাজিয়ে রাখলে একটা না একটা ক্যাচ আসবেই। আর বলার আছে আপনি বোলিং করাইতেছেন, নিজে কি করতেছেন? নিজে তো কিছু করতেছেন না, আপনি নিজে শুধু আয়া কি জানি বলে আপনার অধিনায়ক কোটে আপনি খেলতেছেন, অধিনায়ক কোটে আপনি খেলা যাইতেছেন, একটার পর একটা ম্যাচ যাইতেই আছেন।